আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনারা কি জানেন যে গাড়ির তেল গ্যাস কেন বেশি খায়, কি কারণে খায়, কি কি কারণে গাড়ির ঘন ঘন ইঞ্জিনে সমস্যা হয়? মানে গাড়ি যে কিছুদিন পর পর হয়তো ইঞ্জিনে একটু সমস্যা হয় বা নষ্ট হয়ে যায়, সেটা কি কি, এটার কারণটা কি? এই বিষয়ে কি আপনি জানেন? জানেন না, অনেকেই জানেন না, হয়তো বলতেছেন যে বুঝতেছি না। হ্যাঁ, বুঝবেন না, অবশ্য যদি বুঝেন তাহলে হয়তো এরকম হবে না, ইনশাল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তো আপনি যদি চান আপনার এই চালানোর উপর ডিপেন্ড করে আপনার গাড়িটা আপনি ভালো রাখতে পারেন। আপনি যদি চান আপনার গাড়ির গ্যাস তেলটা অনেক বেশি যাবে, খরচ হবে, সেটা আপনি করতে পারেন চালানোর উপরে। আবার আপনি যদি চান যে আপনার গাড়ির তেল গ্যাস কম খরচ হবে, সেটাও, আবার গাড়িটা ভালো রাখতে পারবেন। আর এই প্রত্যেকটা জিনিস একটাই কারণ, আপনার চালানো। আপনার চালানোর মধ্যে সব। আপনি 100% আপনার গাড়িটা সুরক্ষিত রাখতে পারেন আপনার চালানোর উপর ডিপেন্ড করে। এখন হয়তো ভাবতেছেন যে কথাগুলো বুঝি নাই। আচ্ছা, এখন আমি আপনাদেরকে পুরো ক্লিয়ার করে দিতেছি। ধরেন আপনার গাড়িটা আপনি চালাচ্ছেন, চালানোর মধ্যে আপনি যদি উল্টা পুল্টা যদি গাড়িটা যদি চালান, তাহলে আপনার গাড়িটা কী কী ক্ষতি হতে পারে বা কী কী সমস্যা হতে পারে? এক, যে কোনো গাড়িতে লেগে যেতে পারে। দুই, আপনার নিজেরও একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। 3 নম্বর হচ্ছে আপনি যে কোনো মানুষ মেরে ফেলতে পারেন। এখন হচ্ছে আপনার গাড়িটা কিভাবে জ্বালানি বেশি খায়, মানে গ্যাস তেল বেশি খায়, এটার কারণটা কি? কারণটা হচ্ছে কি, ধরেন আমি এই যে গাড়িটা ড্রাইভ করতেছি, এখান থেকে ওই যে সামনে একটা রিক্সা, এখানে এখন আমি আস্তে আস্তে যাচ্ছি। এখানে আমার যেরকম তাড়াহুড়ার দরকার নেই, ধরেন আমি আস্তে আস্তে যাচ্ছি, আমার আস্তে আস্তে গেলে হয়ে যাচ্ছে। অনেকে কি করে, এইখান থেকে এইটুক ধরেন, মানে এই যে ওই যে সামনে গাড়িটা ব্রেক করছি, ধরেন যে ব্রেক হচ্ছে গাড়িটা, আমি আস্তে 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 গাড়িটা কিন্তু ধরেন ব্রেক করতেছি। হ্যাঁ, এখন এর মধ্যে দেখবেন অনেকেই মানে এইটুক জায়গা এমন স্পিডে গাড়িটা টান দিয়ে কী করে, আবার কাছে যেয়ে কী করে, আবার ব্রেক করে। এখন আপনি চিন্তা করেন, ধরেন এইটুক থেকে এইটুক আপনি কেন এত জোরে টান দিবেন, অ্যাক্সিলেটার কেন এত জোরে দিতে হবে? এখন আপনি অ্যাক্সিলেটারটা যদি আপনি একদম হঠাৎ করে অনেক জোরে চাপ দিলেন, চাপ দিয়ে সা করে আপনি গাড়িটা কী করলো, টান উঠলো, টান উঠে একদম আবার কাছে যেয়ে আবার ধাম করে ব্রেক করলেন, মানে এটা কিন্তু আপনার কোনো দরকার ছিল না। এটা কিন্তু আপনি আস্তে আস্তে যেতে পারতেন। আস্তে আস্তে গেলে কি হইতো, আর হঠাৎ করে দিলে এটা কি হইলো? আপনি এই জিনিসটা চিন্তা করেন। প্রথমত দেখেন যে, মনে করেন যে আপনি যদি হঠাৎ করে যদি গাড়িটা যদি টান মারেন জোরে, অ্যাক্সিলেটার হঠাৎ করে মানে চাপ দিয়ে একদম দাবিয়ে দিলেন, তো এইখানে ইঞ্জিনে এত একটা প্রেশার পড়ে, এই প্রেশারের কারণে হচ্ছে ইঞ্জিনটা সমস্যা হয়। আবার আপনি কি করলেন, টান উঠে আবার ধাম করে যে আবার সামনে যে আবার কি করলেন, ব্রেক করলেন। এখন এই ব্রেক করলে কি হয়, আবার আপনার ব্রেক শু বলেন, ব্রেক প্যাড বলেন, এইগুলো একটা চাপ সৃষ্টি হয়। আপনি যেটা আস্তে আস্তে নর্মালভাবে যদি করতেন, তাহলে এটা সুন্দর করে এটা হইতো। আর অথচ আপনি এইটা না করে জোরে টান দিয়ে জোরে ব্রেক করেন, তাহলে কি হবে? বিষয়টা এইরকম হয়, ধরেন কেউ যদি আপনাকে ভাত মুঠের মধ্যে এক মুঠো ভাত নিয়ে একদম মানে ধরে একদম যেতে মানে আপনাকে মুখের মধ্যে ঢুকে দিল, খাইয়ে দিল, একদম জাতা দিয়ে খাইয়ে দিল, তাহলে কি হইলো? আপনার এখানে কিন্তু ভাতগুলো খেতে কিন্তু কষ্ট হবে। কিন্তু একদম ধরেন ধরলো, এক মুঠ ভাত ধরে আপনাকে জোর করে এই এক কথা যে যেতে ধরে খাইয়ে দিল, তাহলে এখানে আপনার সমস্যা হবে না? আর ওই কটা ভাত যদি আপনি যদি সুন্দর করে আস্তে আস্তে খেতেন, তাহলে আপনার ভাত খাওয়া হতো, আপনার ওই রিস্কটাও হতো না, বা ওইরকম প্রেশারটাও পড়তো না। একদম সেম, গাড়ির ক্ষেত্রেও সেম। আপনি যখন হঠাৎ করে গাড়িটা স্পিড একদম অ্যাক্সিলেটার জোরে চাপ দিবেন, ইঞ্জিনে বিশাল একটা প্রেশার পড়ে, এই জন্য ইঞ্জিনের অনেক সমস্যা হয়। আবার দাম করে যে ব্রেক করে, এটা তো অনেক সমস্যা হয়। মূলত এই সমস্যাগুলোর কারণে কিন্তু
ইঞ্জিনের বেশি জ্বালানি যায়। যখন আপনি হঠাৎ করে টান দিয়ে হঠাৎ করে ব্রেক করবেন জোরে, তখন ওই অ্যাক্সিলেটার চাপ দিলেই আপনার ওই গ্যাস বলেন তেল বলেন ওটা বেশি খায়, বেশি যায়, ইঞ্জিনের সমস্যা হয়, তেল গ্যাসটাও বেশি যায়। তো এই হচ্ছে তেল গ্যাসের বিষয়টা, কী কারণে বেশি খায়। এবার আপনি আপনার গাড়ির সিবি জয়েন্ট, মানে ধরেন আপনার চাকার যে সিবি জয়েন্ট আছে, এই সিবি জয়েন্ট বা অন্যান্য যে সমস্যাগুলো কেন হয়, এই সমস্যাগুলোর বা সিবি জয়েন্টটা তাড়াতাড়ি চলে যায় কেন চলে যায়? ধরেন আপনি ভাঙার মধ্যে গাড়িটা আপনি আস্তে 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 সুন্দর করে আপনি চালাতে পারতেন। গাড়িটা যদি আপনি ভাঙার মধ্যে যদি আপনি উল্টা পুল্টা করে যদি গাড়িটা চালান, তাহলে আপনার কি হবে, গাড়িটা সিবি জয়েন্ট যেগুলো সেগুলো হচ্ছে আপনার তাড়াতাড়ি চলে যাবে। তারপর হচ্ছে আপনি ধরেন সিবি জয়েন্ট ভালো কিভাবে থাকবে, সেটা হচ্ছে আপনার ধরেন ইউটার্ন নিতেছেন, ইউটার্ন এখন ইউটার্ন নিলে আপনি স্টিয়ারিংটা ফুল ডানে কাটলেন, ধরেন একদম পুরোপুরি ডানে কাটলেন। পুরোপুরি ডানে কাটার পরে আপনি যখন গাড়িটা ঘোরাবেন, তখন এটার যেই সিবি জয়েন্টটা আছে, এই জয়েন্টটা ফুল কাটলে সমস্যা হয়, তখন আপনার এটা একটু খ্যাটখ্যাট খ্যাটখ্যাট করে মানে। আর আপনি যদি ওটা পুরোপুরি না কেটে, ধরেন আমি এখানে একটু বামে রেখে আমি আপনাদেরকে একটু এক্সাম্পল হিসেবে একটা জিনিস দেখাই। ধরেন আমার পাশে ধরেন একটা ডানে একটা রাস্তা গিয়েছে, তো এই যে সামনে এখন আমি মনে করেন ধরেন আমি এখানে ধরেন আমি ইউটার্ন নিব। এখন ইউটার্ন নেওয়ার সময় আমি এটা কি করলাম, ফুল কেটে দিলাম। এখন ফুল কেটে দিলে হবে কি, এই যে সিবি জয়েন্টটা ধরেন এই যেরকম ফুল কেটে দিলাম, এই যেরকম ফুল কেটে দিলাম, এই যে এখন আর যাবে না, ডান দিকে আর যাবে না। এখন এই ফুল কেটে দেওয়ার কারণে এখন যদি আমি গাড়িটা ঘুরাই, তাহলে ওই রডটা ব্যালেন্স রড যেটা, ওটা প্রেশার পড়বে, সিবি জয়েন্টে প্রেশার পড়ে অনেক। তো প্রেশার পড়লে কি হয়, ওই সিবি জয়েন্টটা বেশি দিন গাড়ির লাস্টিং করে না, আস্তে 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 চলে যায়। তাহলে কিন্তু গাড়িটা কিন্তু খ্যাটখ্যাট খ্যাটখ্যাট করে শব্দ করে, ভাঙার মধ্যে শব্দ করবে। তারপরে হচ্ছে আপনার এমনি একটু স্টারিং কাটাকাটি করলে শব্দ করবে, খ্যাটখ্যাট করে শব্দ করবে। তো এই জন্য আপনাকে কী করতে হবে, ইউটার্ন নেওয়ার সময় অবশ্যই আপনাকে দেখা যাচ্ছে যে ফুল না কেটে, দরকার হলে আপনি কি করবেন, বেশি করে ধরেন আপনি এখান থেকে যখন ঘুরবেন, ঘোরার সময় আপনি কি করবেন, একটু বেশি জায়গা নিয়ে ঘুরবেন। মানে যেরকম আপনি এখানে ঘুরবেন, ঘোরার সময় ফুল না কেটে বামে একটু বেশি জায়গা নিয়ে তারপর ডান দিকে কাটবেন। তাহলে কি হবে, বামে যখন একটু ডানে যখন কাটবেন, তখন আপনার জায়গাটা হবে, আপনি ইজিলি গাড়িটা ঘোরাতে পারবেন। আর স্টারিংটা ফুল কাটবেন না, যেরকম এরকম যে ফুল আছে না, এরকম ফুল কাটবেন, এরকম ফুল কাটবেন না, এরকম ফুল না কেটে এইটুকু হাতের মধ্যে রেখে দিবেন, অল্প একটু রেখে দিবেন। রেখে যখন আপনি গাড়িটা যখন চালাবেন, তখন আর স্টারিংয়ের উপর প্রেশার পড়বে না। তো এই হচ্ছে বিষয়টা। এখন এইটা যদি আপনি না বুঝেন, তাহলে আপনার গাড়িটা কিন্তু আস্তে আস্তে কিন্তু একটা সমস্যা হবে। আর সত্যি কথা এটাই হয়, গাড়ির কেন এই যে সিবি জয়েন্টটা তাড়াতাড়ি চলে যায়, এটাই হচ্ছে মূল কারণ। আপনি যদি এইগুলো আপনি দেখেন, আপনার অনেকেই আছে যারা ড্রাইভিং করেন, যেন ভাড়ায় গাড়ি চালান বা একটা মালিকের চাকরি করেন, তারা কি করে, গাড়িটা উল্টা পুল্টা ভাবে গাড়িটা কিন্তু চালায়, ভাঙার মধ্যে দিয়ে বা অন্যান্য জায়গায়। এখন আপনি চাইলে ওই মালিকের ঘন ঘন গাড়ির কাজও বাজাতে পারেন, আবার চাইলে গাড়িটা সুন্দর রাখতে পারেন। কিন্তু দেখেন, একজনের একটা গাড়ির কাজ বাজিয়ে কি লাভ বলেন? আপনি যখন গাড়িটা ড্রাইভিং করবেন, আপনাকে সুন্দরভাবে করতে হবে, আপনার নিজের মনে করে করতে হবে, গাড়িতে যাতে ব্যথা না পায়, আঘাত না পায়, এরকম করে আপনাকে গাড়িটা চালাতে হবে। ভাঙার মধ্যে আমি দেখেছি, আপনারাও দেখেছেন, ভাঙার মধ্যে গাড়ি একদম কিভাবে মানে শাসা করে টেনে চলে যায়। ভাঙার মধ্যে গাড়ি চালালে কেন গাড়িটা ভালো থাকবে আপনারা বলেন? গাড়িটা ভালো থাকবে না। সেটা আপনার গাড়ি হোক, নিজের গাড়ি হোক, আরেকজনের গাড়ি হোক, এভাবে কখনো গাড়ি চালালে গাড়ি ভালো থাকে না। আরও বরং আপনি গাড়ি টানার জায়গায় টানেন, তারপর আবার যেখানে না টানার জায়গা সেখানেও টানেন, দেখেন না, এভাবে আপনি অ্যাক্সিডেন্টও করতে পারেন। তো আসলে এটার মূল কথাই হচ্ছে যে আসলে গাড়িটা আপনি যদি চান, আপনি গাড়িটা ভালো রাখতে পারবেন, আবার আপনি যদি চান এই গাড়িটার ঘন ঘন কাজ বাজাবেন, সেটা পারবেন। এটা সব সম্পূর্ণ একজন চালকের উপর ডিপেন্ড করে। একজন চালকের দ্বারাই গাড়িটা ভালো রাখা সম্ভব। একজন চালকের দ্বারাই গাড়িটা কাজ বাজানো বা ক্ষতি হওয়া, এটা একজন চালকের জন্যই এগুলোই হয়।
আর এটাই বাস্তব কথা। তো আশা করি বুঝতে পেরেছেন। কোনো বিষয়ে জানতে চান বা কোনো কিছু মতামত আপনার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। কমেন্টের ভিডিও তৈরি করা হচ্ছে, অনেকেরই রিকোয়েস্টের ভিডিও, সেইগুলো তৈরি করতেছি। তো আপনি যদি কোনো কিছু জানতে চান বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন। তা আপনি যদি আমার এই চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আজকের এই ভিডিওটা যদি আপনার একটুখানি উপকার হয় তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই মুহূর্তে ভিডিওতে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।